মধ্যে সবথেকে বেস্ট চালতার আচার। সেই চালতার আচারটাকেই আজকে প্রিপেয়ার করছি, তৈরি করছি চালতার আচার রেসিপি। প্রথমেই আমি একটি চালতাকে কেটে নিচ্ছি। এটা নাইফ দিয়ে কাটা একদম সম্ভব নয়, কারণ এটাকে সম্পূর্ণভাবে ছিলতে হবে। আমি কেটে ছিলে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে কেটে নিয়েছি। দেখুন আমি এটাকে কিভাবে কেটেছি। পেছনের যে সবুজ শক্ত অংশটা সেটা ছিলে ফেলে দিয়েছি, এবং মাঝখানের যে শক্ত ধারালো অংশটা সেটাও আমি কেটে ফেলে দিয়েছি। এবার আমি এই চালতাগুলোকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন কতটা সিদ্ধ করেছি, একদম নরম সফটলি সিদ্ধ করতে হবে, তাহলে এই চালতার আচারটা অনেক বেশি ইয়ামি হবে। এবার কড়াইয়ে কিছু মশলা প্রিপেয়ার করছি। দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, কিছু শুকনা মরিচ। এটা আপনার ঝাল যেরকম পছন্দ করবেন সেরকম দিবেন। এটাকে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন এবং জিরে, তেজপাতা। এবার একটু নাড়াচাড়া করছি একদম হালকা আঁচে। এবার পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি একটি গুঁড়ো তেজপাতা। এবার তেজপাতাটার ফ্লেভার বের হলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে সিদ্ধ করে রাখা চালতাগুলোকে। চালতাগুলো দিয়ে নাড়াচাড়া করব, যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। এবার অন্যদিকে আমি রেডি করে রেখেছি 1 কাপের থেকে কিছুটা বেশি পরিমাণ, অর্থাৎ আধা কেজি পরিমাণ গুড়, এবং দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আখের গুড় আমি এখানে ব্যবহার করব, তাই আমি আখের গুড় আগে থেকে রেডি করে রেখেছি। এবার আমি নাড়াচাড়া করে শুকনো মশলাগুলোকে ভেজে নিচ্ছি। আমার প্রিপেয়ার করা হয়ে গিয়েছে। এবার আমি গুড়টাকে দিয়ে দিব। গুড়টা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটা পানি বের হবে। এই দেখুন গুড়টা দিয়ে দিলাম। এখানে হাফ কেজি গুড় আছে। এখানে আমার 5টা চালতার মধ্যে হাফ কেজি গুড়ই লাগবে। তবে চালতাটা যদি অনেক বেশি টক হয় তাহলে আরও বেশিও লাগতে পারে, তবে আমার আধা কেজি গুড় লেগেছে। এবার আমি নাড়াচাড়া করছি যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়। এটা নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা পানি বের হয়ে আসবে, এবং ওই পানিটাতে চালতাটুকু যে সিদ্ধ হওয়াটুকু বাকি সেটাও সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে, এবং আমি খুন্তির সাহায্যে চালতাগুলোকে ভেঙে নিয়েছি। চালতার আচারটা প্রায় তৈরি। এবার আমি সেই শুকনো মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই গুঁড়োটা দিলেই কিন্তু চালতার আচারের মধ্যে অনন্য রকম এক ফ্লেভার ক্রিয়েট হবে। প্রিয় ভিউয়ার্স, এবার কিন্তু আমার আচারটি একদম রেডি। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এনজয় করুন গরম গরম আচার। আচার কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে, তবে এক একটা খাবারের এক এক রকম টেস্ট। গরম থাকতেও যেমন অসাধারণ, ঠান্ডা হলে তো আরও অসাধারণ। তবে আমার কথা নয়, আপনি বাসায় প্রিপেয়ার করে তারপরে আপনার রিভিউ দিন।